উপরে যা থাকবে এগুলো নিচে বসবে। তাহলে ইনভার্স মানে কি মাইনাস, ইনভার্স মানে কি মাইনাস। আচ্ছা তাহলে আমরা একটু লিখি কেন, তাহলে আমরা লিখি দেওয়া আছে ফি রেশিও কিউ, কিউ রেশিও আর, এটাই তো। আচ্ছা তাহলে ইমপ্লাই ফি বাই কিউ, এরপরে কি হবে কিউ বাই আর। এটা বুঝি না আমরা, এটা তো বুঝছিস জামিল, এটা বুঝছিস না পারবে, মানে যেটা আগে আছে এটা উপরে বলবো, যেটা পরে আছে এটা নিচে বলবো নাকি। এখন কিভাবে লেখা যায় বলেন, ফি আর ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার, কিউ দুইটা আমরা কিউ এই দুইটা আমরা ডাইরেক্ট কিউ স্কয়ার লিখে দিছি, কিউ ইনটু কিউ লিখি নাই, বুঝছিস তো জামিল, এক লাইন কমা দিছি। ওই আব্দুল্লাহ বুঝছিস নি, এই যে পি আর কিউ একসাথে করছি আর কিউ 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 স্কয়ার হইছে, আমি কিউ ইনটু কিউ লিখতে পারতাম কিন্তু লেখার দরকার নেই নাকি। তার মানে কিউর মানটা হচ্ছে পি আর, আবার পি এর মানটা হচ্ছে কিউ আর, বুঝা গেছে নি। তার মানে কিউর মান কিউ স্কয়ারের মানটা হচ্ছে পি আর, পি আর এর মানটা হচ্ছে কিউ স্কয়ার, মানে একটা একটার অপর নাম। আচ্ছা তাহলে এখন এটা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি পি টু দি পাওয়ার 4 আর টু দি কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4, এরপর এলো পি ইনভার্স 6 প্লাস কিউ ইনভার্স 6 প্লাস আর ইনভার্স 6। আচ্ছা তাহলে আমরা এটা লিখি, লেখার পরে আমরা একটু খেয়াল করি। আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করে দেখেন, তাহলে এখানে কি লিখছে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4, আর এগুলো কি ইনভার্স, ইনভার্স হলে আমি কি হবো 1। আচ্ছা আমরা এটারে যেভাবে আছে এটা রাখি, লেখার পরে একটু দেখেন পি টু দি পাওয়ার 4 কিউ কয়টা আছে এখানে, কিউ টু দি পাওয়ার 4, এখানে কিউ টু দি পাওয়ার 4 মানে কিউ কয়টা 60টা, কথা বলেন 60টা, তাহলে 60টা আমরা একটু ভাঙান, কিউ স্কয়ার 60টা হয়নি, এখানে দুইটা এখানে দুইটা 60টা হয়নি, 2 দুগুণে 4, সবাই বুঝিয়েন। আর টু দি পাওয়ার 4 যেভাবে সেভাবে পি ইনভার্স 6। আচ্ছা ইনভার্স 6 রে আমরা একটু করি 1 বাই পি 6 প্লাস 1 বাই কিউ 6 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 6, এটাই তো, এটা লেখা যায় না, লেখা যায়। এখন আমরা বলেন আমরা এটা বুঝছি কিনা, এটা তো বুঝছি নি, কালকে তো এটা করাইছিলাম, মানে একটু হালকা সালমান, এখানে ইনভার্স মানে হচ্ছে 1 আর যেটা যেটা আছে এটা উপর নিচে বসাইছি, ইনভার্স মানে কত 1 আর নিচে যেটা আছে এটা বসাইছি, কেন বুঝে গেছে নি। আর এখানে কি করছি পি টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4, 4 রে ভাঙাইছি কি হবে, আমরা তো ইয়া করছি না, এ টু দি পাওয়ার 4 রে ভাঙা এখানে a স্কয়ার, এ টু দি মানে a স্কয়ার নাকি, অর্থাৎ কিউ টু দি পাওয়ার 4 রে ভাঙাইছি কিউ স্কয়ার আবার কিউ স্কয়ার, তাহলে 2 দুগুণে কত 4 হইছে নি, বুঝে গেছে নি। এখন আমরা একটু দেখাই, ওকে আমরা একটু দেখাই পি টু দি পাওয়ার 4 0.7 কিউ স্কয়ারের মানটা কত জামিল, এখানে ভিতরে কিউ স্কয়ার না, কিউ স্কয়ার মানটা কত পি আর, ওই যে পি আর না, তাহলে পি আর লিখি পি আর স্কয়ার, পি আর কি ইগেলে বাইরের স্কয়ার ইগেলে ভিতরে স্কয়ার, ভিতরে কিউ স্কয়ার মানে হচ্ছে পি আর, বুঝে গেছেন। আর টু দি পাওয়ার 4 0.7 বসাইছি, বসানোর পর 1 বাই পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 6 0.7 বসাইছি, ক্লিয়ার, এত বুঝছেন নি তাহলে বুঝে গেছেন। ইব্রাহিম একটু খেয়াল কর, এখানে কিউ স্কয়ারের মানটা হচ্ছে পি আর, এই কারণে কিউ স্কয়ারের পরিবর্তে বসেছি পি আর, আর স্কয়ার এটা তো বাইরে আছে তাহলে এটা বাইরে লিখে বসেছি, বুঝা গেছে। আচ্ছা এখন দেখেন আমরা একটু আরেকটা লাইন করতে পারি, পি টু দি পাওয়ার 4 এরপরে এটা কিভাবে লেখা যায়, দুটোটার উপরে স্কয়ার মানে সিঙ্গেল সিঙ্গেল লেখা যায় না, তাহলে কিভাবে লিখতে পারি বলেন তো, পি স্কয়ার আর স্কয়ার, ক্লিয়ার, আর টু দি পাওয়ার 4 এরপর হচ্ছে 1 বাই পি 6 1 বাই কিউ 6 1 বাই আর 6, ওকে। এখন দেখেন আমার একটু বলেন তো পি এখানে 4টা আর এখানে 2টা, তাহলে কটা হয় বুঝছ না কথা, এই যে এটাও পি এটাও পি, তাহলে এখানে 4টা এখানে 2টা, তাহলে কটা হয় 6টা, তাহলে কি লিখতে পারি পি টু দি পাওয়ার 6 আর এখানে 2টা এখানে 4টা, তাহলে কত হইছে আর টু দি পাওয়ার 6 নাকি আর টু দি পাওয়ার 6, ওকে 6টা সুন্দর করে দিই। এরপর হচ্ছে 1 বাই পি 6 প্লাস 1 বাই কিউ 6 প্লাস 1 বাই আর 6, আমরা এদের বুঝছি কিনা বলেন, হাসান বুঝছিস সালমান, আচ্ছা জামিল খেয়াল কর, এখন এটারে হইছে 1 দিয়ে গুণ করে উপরে নিয়ে যান, পি টু দি পাওয়ার 6 পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6, জামিল বুঝে গেছে নি, কিউ টু দি পাওয়ার 6 পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6
এখানে আবার লয়ে যাবো কি ভি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 বুঝছিনি, অর্থাৎ 1 দ্বারা গুণ করে কি সাইডেরটারে কি করছি উপরে লয়ে গেছি, এই যে এটারে কি করছে এগুলারে এখানে 1 দ্বারা গুণ করে এখানে ডাইরেক্ট বসিয়ে দিছি, কেন কি? এখন দেখেন কাটাকাটি যায় কিনা বলেন তো, P6 R6 Q6 যায় না, প্লাস এখন দেখেন এটা দোনোটার উপরে আছে না, আমরা কি লিখি এই যে এটারে কিভাবে লেখা যায়, a b হোল স্কয়ার লেখা যায় না, যায় মানে দোনোটার উপরে এটা হোল করা যায় তো, তাহলে এখানে p এর উপরেও 6 আর এর উপরেও 6 নাকি, তাহলে এটা কি লেখা যায় p r হোল স্কয়ার নাকি, তাহলে আমরা লিখতে পারি p r টু দি পাওয়ার 6 লেখা যায়। এরপর হচ্ছে q6 জানা জানে প্লাস p6 যেভাবে সেভাবে, ক্লিয়ার? এদুর বুঝছেন কিনা বলেন? আচ্ছা তাহলে আমরা এখান দিয়ে একটু করি, একটু কথা বলি না, r টু দি পাওয়ার 6 প্লাস p এর মানটা কত আছে q স্কয়ার, p এর মানটা কত, তাহলে q টু দি পাওয়ার 6 p এর একটা হচ্ছে q স্কয়ার, স্কয়ারের উপরে কি আছে 6 একটা আছে, কি আছে 6 একটা আছে। আচ্ছা তাহলে r টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 6 দুগুণে কত 12, বুঝছিনি? পাওয়ার কি হয় গুণ হয় না। আচ্ছা তাহলে এখানে লিখছি 6 r টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 এখানে কত 12 কেন, তাহলে 12 এর ভাঙালে 600 কত করুন যায় 600 করুন জানি, তাহলে লিখছি 600, তাহলে এটা কাটা, তাহলে r টু দি পাওয়ার 6 q টু দি পাওয়ার 6 প্লাস p টু দি পাওয়ার 6, তাহলে এটা লেখন যায় কি হবে p6 প্লাস q6 প্লাস r6, মিলছে নি দেখেন, তাহলে লেফট এন্ড রাইট হ্যান্ড সাইড কোন লাইনে বুঝেন না বলেন, একদম সহজ একটা অঙ্ক।